হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আবার চলে এসেছি আপনাদের মাঝে, আপনাদের প্রিয় চ্যানেল হোয়াইট বোর্ডে, অনলাইন হোয়াইট বোর্ডে। আজকে আপনাদের সাথে আছি আমি আহসান হাবিব রেশাদ এবং আমার সাথে আছে নাজমুল আলম সানি। আজকে আমরা একটি খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্লাস 9-10-এর চলতরিৎ বিষয়ে। চলতরিৎ এবারও 10-এর সিলেবাসে আছে এবং এবার যেহেতু লকডাউন ছিল তাই কঠিন কোশ্চেন আসতে পারে। তো চলতরিৎ নিয়ে আজকে আমরা বিভিন্ন কঠিন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে শুরু করছি আমাদের ভিডিও। আমি কিছু সার্কিট দেখাবো। তার আগে চলতরিৎ করার আগে 4টি জিনিস মাথায় রাখতে হবে। সেটি হলো সমান্তরাল রোধে বিভব সমান। যখন রোধগুলো সমান্তরাল শ্রেণীতে থাকে তখন সমান্তরাল রোধে বিভব সমান হয়, আর শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ সমান। এবং আর সমান যদি 0 হয়, 0 হলে সমস্ত কারেন্ট সেখান দিয়ে ফ্লো হবে, তা দিয়ে যাবে। আর সমান ইনফাইনাইট হলে নো কারেন্ট, কোনো কারেন্ট সেখান দিয়ে পাস করবে না। আমরা যদি চলতরিতের এই 4টি জিনিস মাথায় রাখি তাহলে আমরা যে কোনো সার্কিট সলভ করতে পারবো। আর ইদানিং একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, সেটা হলো বাসাবাড়িতে রোধ সমান্তরাল সমবায়ে থাকে। এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে আপনি 9-10-এর যে কোনো সার্কিট সলভ করতে পারবেন। বোর্ডে খুব কমন কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে যে এরকম একটা সার্কিট দেয়, ধরুন 6, 5, 4, 3, 2, 5, 10 এবং এখানে দেয় একটি ভোল্টেজ সোর্স, ধরুন সেটা 12 ভোল্ট। এখান থেকে কি কোশ্চেন করে যে এই তড়িৎ সার্কিটটিকে বাসাবাড়ির উপযোগী করে ডিজাইন করো। তো আমরা এই জিনিসটাকে কিভাবে ডিজাইন করব সেটা এখনই আমরা দেখতে পাবো। তো এটা হলো আমাদের গিভেন সার্কিট। এখন এটাকে আমাদের বাসাবাড়ির হিসেবে ডিজাইন করতে হবে। তো আমি প্রথমে বলেছিলাম যে সবগুলো রোধ সমান্তরাল সমবায়ে থাকবে। তো এখন আমরা সার্কিটটা ডিজাইন করি। প্রথমে আছে 6 ওহম, তারপরে আছে 5 ওহম, তারপরে আছে 4 ওহম, তারপরে আছে 10 ওহম, তারপরে আছে 3 ওহম, তারপরে আছে 2 ওহম এবং তারপরে আছে 5 ওহম। এই প্রত্যেকটাকে সমান্তরাল সমবায়ে আমরা লাগিয়ে দিলাম। এখন কোনো টেস্ট পেপারে এখানে ফিউজ দিয়ে দিয়েছে। আমরা ফিউজ দিতে পারি, অসুবিধা নেই। ফিউজ দিয়ে যদি সার্কিট ডিজাইন করতে চান তাহলে ফিউজ দিতে পারেন। এবং ফিউজের আগে একটা সুইচ, ফিউজের আগে একটা সুইচ। কিন্তু অনেক টেস্ট পেপারে এই ফিউজের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে সেটাও নির্ণয় করে দেখিয়ে দিয়েছে। আপনারা কেবল 10-এ পড়েন, তাই এই জিনিসটি আপনাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। এবার একদম নিচে 12 ভোল্ট। এবার সহজভাবে জোড়া লাগাই দেওয়া। তো দেখুন, এটা আমাদের সার্কিট ছিল আর এটা আমাদের বর্তমান সার্কিট হলো। যেগুলো সার্কিট ছিল এই দেখুন, অনেকে 2 আর 5 হাত করবে, তো আমরা সবগুলো সমান্তরাল শ্রেণী সমবায়ে লাগিয়ে দিব এবং সুইচ দিব আর এখানে ফিউজ দিব।
কিন্তু ফিউজের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করানোর দরকার নেই। ওকে বন্ধুরা, এখন একটি খুব কমন কোশ্চেন আপনাদের মাঝে আসে, সেটা হলো ধরুন এরকম একটি সার্কিট দেওয়া আছে, এটা 10 ভোল্ট, এটা 5 ওহম, এটা 4 ওহম, এটা 4 ওহম, এটা 6 ওহম, এটা 10 ওহম, আর এটা এখানে হলো 20 ওহম, এটা 10 ভোল্ট। এখন আপনাকে যদি প্রশ্ন করে এখান থেকে যে আপনার এই 10 ওহমের মধ্যে 10 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত? এটি কিন্তু একটি খুবই কমন কোশ্চেন বন্ধুরা, 10 ওহমের মধ্যে তড়িৎ প্রবাহ কত। এটার জন্য আমাদের অনেকগুলো স্টেপ আছে। তো স্টেপ 1 হলো, আমরা স্টেপ ধরে ধরে শিখব। স্টেপ 1 হলো মোট কারেন্ট বের করা। মোট কারেন্ট বের করা কিভাবে করব আসুন দেখি। প্রথমেই সার্কিটটাকে একটা ডিজাইনেবল সার্কিট, মানে আমাদের তুল্যরোধ না বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল 5 ওহম, তারপরে দেখুন দুটা সমান্তরাল আছে। মনে রাখবেন বন্ধুরা, দুইটা যখন সমান্তরাল সমবায়ে থাকবে এবং দুইটা যখন সমান আকারে থাকবে তাহলে সেটা হবে 4/2, মানে সমান হয়ে যাবে 2 ওহম। তাহলে 4/2 মানে এখানে হয়ে যাবে 2 ওহম, আর এখানে কি হয়েছে, উপরে হলো 16 ওহম আর নিচে হলো 20 ওহম, 10 ভোল্ট। তো বন্ধুরা এখান থেকে আমরা এই জিনিসটাকে আগে কনভার্ট করি। তাহলে 1/RP1 সমান 1/16 যোগ 1/20 সমান কি 320, 20 + 16 36/320। অতএব RP1 সমান 320/36 সমান 8.88 ওহম আমরা পেলাম। তাহলে এখানে টোটাল তুল্যরোধ কত হবে বন্ধুরা? RS সমান হবে 5 + 2 + 8.88 সমান হবে হলো 15.88 ওহম। আর এখানে আছে ভোল্ট, তাহলে টোটাল কারেন্ট কত হবে? V/R সমান হবে 10 ভোল্ট বাই 15.88 ওহম সমান 0.63 অ্যাম্পিয়ার। আচ্ছা বন্ধুরা, এখন দেখো আমরা টোটাল কারেন্ট বের করলাম, এরপরে কি হবে? আমি ফার্স্টে বলেছিলাম যে সমান্তরাল সমবায়ে আমাদের ভোল্টেজ সমান আর সিরিজে কারেন্ট সমান। তো এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টটা কিন্তু 5 ওহমের মধ্যে পুরোপুরি যাচ্ছে, কিন্তু সিরিজে যেহেতু কারেন্ট সমান এখানে কিছু ভোল্টেজ হারাবো আমরা। তো স্টেপ 2 হলো, স্টেপ 2 হারানো ভোল্ট বের করা। হারানো ভোল্ট বের করা কিভাবে করব দেখি। তো ফার্স্টে 5-এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে I5 ওহম, 5 ওহমের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে পুরোটাই, মানে 0.63 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে এখানে ভোল্টেজ কত হবে? V5 ওহম সমান 0.63 গুণন 5 সমান হবে হলো 3.15 ভোল্ট। তো আমরা হারানো ভোল্ট পেলাম বন্ধুরা 3.15 ভোল্ট। এখন তাহলে আমাদের বর্তমানে এই যে 4 আর 4 এর মধ্যে কতটুকু ভোল্টেজ যাবে বন্ধুরা, এখন আমরা হিসাব করি। তাহলে 10 মাইনাস, অতএব ভি প্রাইম, মানে ভি প্রাইম এখন বেঁচে থাকবে কত? ভি প্রাইম বেঁচে থাকবে হলো 10 ভোল্ট মাইনাস 3.15 ভোল্ট সমান হবে 10 মাইনাস 3.15 সমান হবে 6.85 ভোল্ট। এখন বন্ধুরা একটা জিনিস আমরা আগেই বের করেছিলাম যে এই দুটা তুল্যরোধ হলো 2 ওহম, এই দুটা তুল্যরোধ হলো 2 ওহম। তাহলে এখন আমরা এটাও বের করতে পারি যে 2 ওহমের মধ্যে কতটুকু ভোল্ট, এই 2 ওহমের মধ্যে কতটুকু ভোল্টেজ ফ্লো হচ্ছে। তো আমরা হিসাব করি। তাহলে এখন
দেখো বন্ধুরা, এটাও যেহেতু আমরা 2 ওহম যদি ধরি তাহলে এটা কি সিরিজে থাকবে। 2 ওহম যদি ধরি তাহলে এটা সিরিজে থাকবে। তাহলে যদি সিরিজে থাকে তাহলে এর মধ্যে দিয়েও কি ফুললি কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে ফুল কারেন্ট ফ্লো হলে V2 ওহম সমান হবে হলো 0.63 অ্যাম্পিয়ার গুণন 2 সমান 1.26 ভোল্ট। অতএব আমাদের বর্তমানে ভি ডবল প্রাইম পেলাম 6.85 মাইনাস 1.26 সমান 5.59 ভোল্ট। এখন বন্ধুরা এই সার্কিটটার মধ্যে 5.59 ভোল্ট বিদ্যুৎ ভোল্টেজ কাজ করবে। এবার দেখো আমি কি বলছিলাম যে সমান্তরাল সমবায়ে ভোল্টেজগুলো সমান থাকে, তাহলে এখানেও ভোল্টেজ সমান এখানেও ভোল্টেজ সমান। এখন আমাদের কারেন্ট বের করতে হবে দুইটার মধ্যে। যেহেতু আমি বলছি 10 ওহমের মধ্যে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, তাই আমাদেরকে কারেন্ট বের করতে হবে। তো দেখো বন্ধুরা এখানে কি হলো, কারেন্ট এসে I1 আর I2 ভাগ হয়ে যাবে। তো এখন আমরা এটা বের করি। উপরে আছে 16 ওহম আর নিচে আসে কত, নিচে আছে 20 ওহম। তাহলে এখন দেখো বন্ধুরা I1 সমান হবে V/16, ভি ডবল প্রাইম ভাগ 16। ভি ডবল প্রাইম হলো 5.59 ভোল্ট, যেহেতু ভোল্টেজ দুই পাশে সমান তাই 5.59 ভাগ 16 সমান হলো 0.349 অ্যাম্পিয়ার। তো এই I1টা কিন্তু 10 ওহমের মধ্যে কিন্তু এই I1ই ফ্লো হচ্ছে বন্ধুরা, কারণ এটা কি সিরিজে আছে। তাহলে সিরিজে থাকলে কি 16 ওহম পুরাটার মধ্যে একই I1 ফ্লো হবে। অতএব 10 ওহমের মধ্যে 0.349 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো যদি এরকম একটি সার্কিট থাকে 5, 6, 7, 8 আর এখানে যদি 10 ওহম থাকে, এখন যদি আপনাকে বলে যে এটাকে আমি R1 ধরলাম, এখানে R1, R2, R3 দেই তাহলে সুবিধা হবে, R5। তো এখন যদি আপনাকে বলে R2 কে 0 করে দিলে বর্তনী কিরূপ হবে। তো বন্ধুরা দেখুন R2 সমান 6 আছে, এখানে যদি বর্তনী 0 করে দেই তাহলে এটা আলটিমেটলি একটা শর্ট সার্কিট তৈরি হয়ে যাবে। আর শর্ট সার্কিট তৈরি হলে, আচ্ছা বন্ধুরা একটা কথা বলুন, আপনারা 3টি রাস্তা দিয়ে হাঁটতে যাবেন, মানে সামনে দেখলেন 3টি রাস্তা, একটা পথে অনেক কাটা, আর একটা পথে সামান্য কাটা, আর একটা পথে কোনো কাটা নেই, তাহলে আপনারা কোন পথে যাবেন, যে পথে কোনো কাটা নেই। তো ঠিক তেমনি কারেন্টও এই পদ্ধতি ফলো করে, অর্থাৎ কারেন্টের দেখে যে এই পাশে রোদ আছে, এখানে রোদ আছে, কিন্তু এখানে কোনো রোদ নেই, তো পুরো কারেন্ট এই পথ দিয়ে চলে যায়। আমি প্রথমেই বলেছিলাম R সমান 0 হলে সমস্ত কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো হবে। তো এখানে কারেন্টটা কিভাবে হবে দেখুন, সার্কিটটা কীরকম পরিবর্তন হবে। R1 সমান 5 থাকলো, এই যে জিনিসটা এখানে কোনো রোদ থাকবে না, কারণ সমস্ত কারেন্ট যদি ফ্লো হয়ে যায় তাহলে কোনো রোদ থাকার তো দরকার নেই, রোদ থাকাও যা না থাকাও তাই। 12 ভোল্ট, অতএব এখানে কোনো রোদ থাকবে না, এটা শর্ট সার্কিট হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এ পর্যন্তই, এখানেই শেষ করছি আমাদের ভিডিও। ধন্যবাদ সবাইকে।